ঈশ্বরে পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সর্বকারণে কারণ जय जय श्री राधेश्याम मोहित हरिबासुर मोहित हरिबासुरे सर्वप्रथमेই আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী আমার মায়েরা আপনাদের সকলের শ্রী চরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রী চরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। নিতাই গৌর হরি বল। দণ্ডবত প্রণামটি করলাম এই কারণে বিশ্ব জগৎ মাঝে আমার মতো অধম কেউ নাই। অধম মনে করে আপনাদের সকলের শ্রী চরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সর্বপ্রথমে আজকে দোল পূর্ণিমা অর্থাৎ গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি আজকের যে দিন, আমরা প্রথমে জেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। সর্বপ্রথমে জেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। রাধেশ্যাম যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। নিতাই গৌর হরি বল। তুমি ঠিক ছিল। মায়েরা চঞ্চল হবেন না, জায়গাগুলো একটু ভালো করে বুঝতে হবে। মা সবাই মিলে মায়েরা বাবার একটু হাত তুলে বলুন তো, নিতাই গৌর হরি হরি বল। একটু অনুধ্বনি হোক মা, নিতাই গৌর হরি বল। আমরা জেনে নেব আজকের দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। যে গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কে? যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ,
তিনি হলেন নবদ্বীপ ও মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। ভগবান কেন এলেন? ভগবানের আসবার কিসের দরকার ছিল? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এতটুকু বিচার করেছিল। বাবা, ভগবান এতটুকু বিচার করেছিল, মা, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যাবে, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হতে পারবে না, ভগবানের চরণে পৌঁছাতে পারবে না। তাই গৌর হরি বল। আমার কথাগুলো বুঝতে পারছো তো মা? তুমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু তুমি বৈষ্ণব হতে পারবে না কোটি টাকার মালিক হলে। কোটি টাকার মালিক হলে তুমি ভগবানের চরণে পৌঁছাতে পারবে না, ভগবানকে পাবে না। যদি কোটি টাকার মালিক হলে ভগবানকে পাওয়া যেত, দুর্যোধন স্বর্ণ সিংহাসন তৈরি করে স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে ভগবান কৃষ্ণকে আহ্বান করেছিল, করেছিল না মা? মায়ের একটু মাথা নাড়িয়ে বলবে যে তোমরা বুঝতে পারছো কিনা। স্বর্ণ সিংহাসন তৈরি করেছিল কে? দুর্যোধন। স্বর্ণ সিংহাসন পেতে রেখে দিয়ে কৃষ্ণকে আহ্বান করেছিল যে দয়াময় কৃষ্ণ, তুমি আমার ঘরে আসবে। আচ্ছা বলো তো মা, ভগবান কি তার ঘরে গিয়েছিল? গিয়েছিল মা? ভগবান তার ঘরে গেল না। তাহলে ভগবান কার ঘরে গিয়েছিল? লক্ষ্য করো মা, ভগবান গিয়েছিল হস্তিনাপুরে দিনহীন কাঙালের ঘরে। যে ভক্ত সোনার সিংহাসন দূরের কথা, একটা কাঠের সিংহাসন পর্যন্ত যার ঘরে নাই, বলুন তো মা, ভক্তটার নাম কি? হস্তিনাপুরে ভক্তটার নাম হলো বিদুর। বুঝতে পেরেছ মা? সবাই মিলে একটু হাত তুলে বলো না কেন? মানে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিদুরের মতো দিনহীন কাঙাল জগতে কেউ ছিল না। কত বড় বৈষ্ণব দেখো মা। বিদুর ভিক্ষা মেঘে এনে ভগবানের সেবা দিত। বিদুর সত্যই সাধু ছিল মা, সত্যই বিদুর বৈষ্ণব ছিল। আগে কথাটা বুঝে নেবেন যে সাধু কাকে বলে। আপনারা আমাকে দেখছেন সাধুর বেশ, কিন্তু আসলেই কিন্তু বাবা আমি সাধু নয়। সেটাই আমি আপনাদের কাছে প্রকাশ করছি। যদি বলেন যে আপনি কেন সাধু নয়, সাধু সেই হতে পারবে কে যার মধ্যে সঞ্চয় বাসনা থাকবে না। আমার কথা বুঝতে পারছেন তো?
যার মধ্যে সঞ্চয় বাসনা থাকবে না সেই হবে সাধু। আমি এখানে কীর্তনে এসেছি, কমিটির বাবারা যখন আমার কাছে ফোন করলো আমি তখন বলেছিলাম, বাবা এত হাজার না দিলে আমি যেতে পারবো না। আজকে কথা বলো না মা, আমি এসেছি অর্থের বিনিময়, আমি কিন্তু আসলেই সাধু নয়। সাধু সেই যার মধ্যে সঞ্চয় বাসনা থাকবে না। এইবার ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলি মা, খুব মন দিয়ে শোনো। বিদুর আজকালকার দিনে সাধু দেখবেন 10 বাড়ি কেন 50 বাড়ি ভিক্ষা করেও তার নেওয়া শেষ হয় না, আরো হলে ভালো হতো, তাই না বাবা? আর 10 বাড়িতে গেলে ভালো হতো। বিদুর যদি এক বাড়িতে গিয়ে গোবিন্দ সেবার মতো অন্ন ব্যঞ্জন হয়ে যায়, বিদুর আর 2 বাড়িতে যেত না। দেখেছেন তো বাবা, কত বড় সাধু, কত বড় বৈষ্ণব। কেন যেতেন না জানেন? কথাগুলো ভালো করে বুঝবেন। বিদুর বলতেন, সঞ্চয় যদি করে রাখবো তবে গোবিন্দ তোমাকে কেন ভালোবাসবো। দেখেছো তো বাবা, আগামীকাল কি খাবো সেটা যদি সঞ্চয় করে রাখবো তাহলে গোবিন্দ তোমার প্রতি আমার বিশ্বাসটা কোথায় থাকলো। নিতাই গৌর হরিল। ভগবানকে পেতে গেলে আগে এই বিশ্বাসটা অবলম্বন করতে হবে বাবা, তাই না? শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, ভগবানকে ভালোবাসলে আগে বিশ্বাসটা অর্জন করতে হবে। তুমি যদি বিশ্বাস অর্জন করতে না পারো তবে গোবিন্দের সঙ্গে ভালোবাসা করে কোনো লাভ হবে না। আমি এই জায়গাটা ছোট্ট করে একটু বিশ্বাসের কথাটা বলবো। একজন ঋষিবর মানে বৈষ্ণব সাধু বাবা বিশাল একটা তেঁতুল গাছের গোড়ায় বসে সাধু বাবা সাধনা করছে। কিবা দিন, কিবা রাত্র, কিবা শীত, কিবা বর্ষা, তেঁতুল গাছের গোড়ায় বসে সাধু বাবা শুধু সাধনা করতেন। কি সাধনাটা ছিলেন সাধু বাবা? ভগবানকে একটু সাক্ষাৎ আমি দর্শন করা। নিতাই গৌর হরিল। ভগবানকে একটু সাক্ষাৎ দর্শন করব। আর আমি যে সাধু, আমি যে বৈষ্ণব, অন্তত একটা বারের জন্য এই কঠিন কর দিয়ে আমি ভগবানের চরণ ধুলা মাথায় দেব। সাধু বাবা তেঁতুল গাছের গোড়ায় বসে সাধনা করছে। নারদ ঋষিবর বেহালাটা নিয়ে নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আপনাদের প্রসাদের দিকে নজর তো মা, লক্ষ্য প্রসাদের দিকে। কত সুন্দর জায়গা পৌঁছে গেলাম মা। প্রসাদ নাও মা, কিন্তু হরি কথাগুলো শুনে নাও মা। ভক্ত যদি চঞ্চল হয় কীর্তনিয়া কীর্তন করে আনন্দ পায় না।
জায়গাটা বুঝতে পেরেছো তো মা? সাধু বাবা তেঁতুল গাছের গোড়ায় বসে হরি ভজন করছে। বিষয় সম্পত্তির মালিক হবার এ তার বাসনা ছিল না, একটাই বাসনা, আমি যে সাধু, আমি যে বৈষ্ণব, অন্তত একটা বারের জন্য আমি সাক্ষাৎ ভগবানকে দেখতে চাই। তাই গৌর হরি বল। অন্তত একটা বারের জন্য আমি ভগবানের চরণ ধুলি যেন মাথায় নিতে পারি, আমি যে সাধু, ত্যাগ করে আমি ভজন করছি। কিবা নিশি, কিবা দিশি, কিবা শীত, কিবা বর্ষা, সাধু বাবা ভজন করে। ভজন মানে শুধু কৃষ্ণ নাম করে, ভগবানকে দেখবার জন্য। হঠাৎ একদিন সাধু বাবা তেঁতুল গাছের গোড়ায় বসে সাধনা করছে। নারদ ঋষিবর বীণাখানা নিয়ে নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সাধু বাবা তেঁতুল গাছের গোড়ায় বসে হাতটা বাড়িয়ে দিয়ে নারদকে ডেকেছে। আচ্ছা নারদ, ও নারদ, তুমি তো সদা সর্বদাই তুমি ভগবানের কাছে থাকো। নারদ, কতদিন থেকে তেঁতুল গাছের গোড়ায় বসে আমি সাধনা করছি, কৃষ্ণ নাম করছি। আমি পারলে ভিক্ষা করে একটা ছোট্ট টালির ঘর করে থাকতে পারতাম। কি সুন্দর জায়গা দেখো বাবা, কিন্তু কোনোদিন ভিক্ষা করেনি নারদ। কোনোদিন মনে ভাবিনি যে আমার সুখের জন্য আমি ছোট্ট একটা ঘর তৈরি করব। বৃষ্টি হলেও এই তেঁতুল গাছের গোড়ায় পড়ে থাকি, শীত কনকনে ঠান্ডা তথাপিও তেঁতুল গাছের গোড়ায় বসে থাকি। শুধু একটাই আমার সাধনা, কবে ভগবান তুমি আমার মতো অধমকে একটা বার দেখা দেবে। গুরুধ্বনি করো মা। নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো নারদ। চরণ ধরে বলছি মায়েরা, কথাগুলো ভালো করে নিয়ে নেই। তুমি তো সদা সর্বদাই তুমি ভগবানের কাছে থাকো নারদ। তুমি আমার ভগবানের কাছে কি একটা বার জিজ্ঞাসা করতে পারবে? দেবশ্রী নারদকে বলছে, তুমি ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, আমি অধম তার ভক্ত, দিনহীন কাঙাল, আমার ভজন সাধন কিচ্ছু নাই। শীত বর্ষা আমি তেঁতুল গাছের গোড়ায় বসে সাধনা করি, শুধু ভগবানকে একটু দেখবার জন্য। তুমি একটাবার ভগবানের কাছে জিজ্ঞাসা করো না নারদ, ভগবান কতদিন পরে আমাকে দেখা দেবে। আহা, ও নারদ, আমি তো তার ভক্ত। আমি বাড়ি গাড়ি চাই না, বিষয় সম্পত্তি চাই না, শুধু চাই নারদ একটাবার যেন ভগবানের চরণ ধুলা আমি মাথায় দিতে পারি। সবাই মিলে একটু হাত তুলে বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেবশ্রী নারদ মুনি বললেন, সাধু বাবা আমি জিজ্ঞাসা করব ভগবানের কাছে। আস্তে
আমি জিজ্ঞাসা করবো সাধু বাবা, তুমি যে তেঁতুল গাছের গোড়ায় বসে তুমি সাধনা করছো ভগবানকে পাবার জন্য, আমি ভগবানের কাছে জিজ্ঞাসা করব সাধু বাবা, মায়েরা চঞ্চল হবেন না। দেবশ্রী নারদ মুনি ভগবানের কাছে চলে গিয়েছে। কোন ভগবান? গৌর ভগবান নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী যিনি নারায়ণ। বুঝতে পেরেছেন তো বাবা? ইনি হলো ভগবানের অংশ। কৃষ্ণের 4 গুণ কম, এনার গুণ হলো 60 গুণাধিপতি। যে নারায়ণের মাথায় দেখবেন ময়ূর পুচ্ছ আছে, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, ইনু ভগবান। দেবশ্রী নারদ মুনি ভগবানের পিছনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে হাসছে। বিষ্ণু ভগবান দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করছে, নারদ তুমি এমন করে হাসছো কেন? মনে হচ্ছে তোমার হাসির মধ্যে কিছু লুকানো আছে। হ্যাঁ ভগবান, আপনি তো সবই জানেন ভগবান, আমি কেন হাসছি। ভগবান, জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের চোখে তো ফাঁকি দেওয়া যায় না। তাই গৌর হরি বল। ভগবান, আমি হাসছি এই কারণে, রাস্তা দিয়ে আস্তে আস্তে আজ এক সাধুর সঙ্গে দর্শন হয়ে গেল। ভগবান বিষ্ণু বলছে, দেবশ্রী সাধুটা কেমন জানেন ভগবান? আমি সেই কথাটাই আপনার কাছে বলবো। বিশাল তেঁতুল গাছ, তেঁতুল গাছের গোড়ায় বসে সেই সাধু বাবা সাধনা করছে। একটাই তার সাধনা, সাধনাটা হলো ভগবান তোমাকে সাক্ষাৎ দর্শন করতে চায়। ভগবানের চরণ ধুলি সে একটাবার নিজে হাতে মাথায় নিতে চায়। বলুন ভগবান, আপনি সাধু বাবাকে কতদিন পরে দেখা দেবেন? আমি এই পথ দিয়ে যাওয়ার সময় সাধু বাবাকে বলে যাব যে এতদিন পরে তুমি ভগবানকে দেখা পাবে। বলুন ভগবান কতদিন পরে আপনি ওই সাধু বাবাকে দেখা দেবে? বিষ্ণু ভগবান দেবশ্রী নারদ মুনিকে বলল, নারদ তুমি সাধু বাবাকে বলে যাবে তেঁতুল গাছের যত পাতা, তেঁতুল গাছের যত পাতা এতবার জন্ম নেবার পরে তারপরে ভগবানের দর্শন ওই সাধু পাবে। তাই গৌর হরি বল। বুঝতে পেরেছেন মা? একটা তেঁতুল গাছে কোটি কোটি পাতা, কোটি কোটি পাতা। যেই বলেছে তেঁতুল গাছে যত পাতা এতবার জন্ম নেবার পরে আমাকে দেখা পাবে, জন্ম করেছে দেবশ্রী নারদ মুনি। এই কথা তো আমি বলতে পারবো না।
এ কথা তো আমি বলতে পারবো না, এত জনম পরে ভগবান সাধু বাবাকে দেখা দেবে। দেবশ্রী নারদ মুনি ভগবানের বাক্যটা শ্রবণ করে বীণাখানা নিয়ে বাদন করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, নাম গাইতে গাইতে। নাম গাইতে গাইতে দেবশ্রী নারদ মুনি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সাধু বাবা তেঁতুল গাছের গোড়ায় বসে ভজন করছে, কৃষ্ণ নাম গাইছে। আহা, যেই না দেবশ্রী নারদ মুনিকে সাধু বাবা দেখতে পেয়েছে, সাধু বাবার মনে বড় আনন্দ হলো। আনন্দে সাধু বাবার বুকটা ভরে গেল। ও দেবশ্রী, নারদ, আমার মতো অধম ভক্তের কথা তুমি কি ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলে? তুমি কথা বলছো না কেন? আমার মতো অধম ভক্তের কথা তুমি কি ভগবানের কাছে জিজ্ঞাসা করেছো? দেবশ্রী নারদ মুনি বলছে, সাধু বাবা, জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বলতে আমার বড় ভয় হচ্ছে। কি বলেছে নারদ? তোমার যে ভয় হচ্ছে, আমার ভগবান কি বলেছে নারদ? নির্ভয় বলো তুমি, নির্ভয় বলো তুমি, ভগবান কি বলেছে? নারদ ভয়ে ভয়ে বলছে, সাধু বাবা, আপনি যে কথা আমাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলাম। ভগবান বলেছে, এই তেঁতুল গাছে যত পাতা, এতবার জন্ম নেবার পর তারপরে আপনি ভগবানকে দর্শন পাবেন। কত বড় বিশ্বাস বাবা! সাধু বাবা তেঁতুল গাছের গোড়ায় বসে সাধনা করছে, তো চুল দাড়ি লম্বা লম্বা হয়ে গেছে, কতদিন থেকে সাধনা করছে। যেই বলেছে এত জনম পরে আপনি ভগবানকে দেখা পাবেন, সাধু বাবা বসে বসে নাম করছিল, হরে কৃষ্ণ নাম বসে বসে করছিল। সাধু বাবা উঠে দাঁড়িয়ে দুটো হাত তুলে দিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল বলে নাচছে। হাত তুলে দিয়ে সাধু বাবা নাচছে, নাচছে আর শুধু বলছে, ভগবান আমাকে দেখা দেবে তো বলেছে। ভগবান আমাকে দেখা দেবে তো বলেছে, আজ নয় কাল
কাল নয় পশু, আমার ভক্তি নাই, ভজন নাই, কৃষ্ণ প্রেম নাই। আমার মতো ভক্তিহীন ভক্তের সঙ্গে আমার ভগবান দেখা দেবে তো বলেছে। নিতাই গৌর হইল। ও ভগবান, ও গো ভগবান, নিতাই গৌর হরি। ও গো ও গো ভগবান, তোমার এত দয়া ভগবান, তুমি দেখা দেবে তো বলেছো ভগবান। তুমি দেখা দেবে তো বলেছো ভগবান। সাধু বাবা উঠে দাঁড়িয়ে হাত দুটো তুলে দিয়ে নাচছে আর বদনে বারবার বলছে নিতাই গৌর হরি। ও গো কৃপাময়, ও গো একটু লুৎফরি করো, মানে যাই গৌর হরি। দেখা দাও, দেখা দাও। সাধু বাবা নয়ন দিয়ে দর বিগলিত ধারায় জল ঝরছে। ভগবান আমাকে দেখা দেবে তো বলেছে। এই জন্মে না হয় পর জন্মে, পর জন্মে না হয় তার পরের জন্মে, জন্ম জন্মান্তর পরে তবেই তো একদিন আমি ভগবানের দেখা পাবো। সাধু বাবা কাঁদছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ থাকতে পারলেন না। ভগবান থাকতে পারলেন না গো মা। ছুটতে ছুটতে আসছে ভগবান। কোথায়? ভগবানের কাছে। আসতে কথা বলো না মা। সাধু বাবা যেখানে বসে সাধনা করছিলেন তেঁতুল গাছের গোড়ায়, ওই তেঁতুল গাছের গোড়ায় এসে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে। দেবশ্রী নারদমণি চোখ করলে। আস্তে আস্তে যে ভগবান দেবশ্রী নারদমণি ভগবানের কাছে গিয়ে করজোরে বলছে, ভগবান আমি তো আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি সাধু বাবাকে কতদিন পরে দেখা দেবে। একটু আগে তো আপনি বললেন তেঁতুল গাছে যত পাতা এতবার জন্ম নেবার পরে তারপরে ভগবানকে পাবে। এখনই কেন চলে এলেন ভগবান? দেখেছেন নারদ জিজ্ঞাসা করছে ভগবানের কাছে, ভগবান আপনি এখনই কেন চলে এলেন? ভগবান বলছে, দেবশ্রী
ভেবেছিলাম এত জন্ম পরে আমার ভক্তকে দেখা দেব, কিন্তু আমি থাকতে পারলাম না, নারো। আমার ভক্তের আমার প্রতি যে এত বিশ্বাস, ওই ভক্তের বিশ্বাস আমাকে থাকতে দিল না। ভক্তের বিশ্বাসটাকে আমার টেনে এনেছে। সাধু বাবা ভগবানের চরণটা বুক জড়িয়ে ধরেছে। লক্ষ্য করো মা, ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, তৃতীয় বলে তো কত কিছু দান, যা কিছু দিয়েছ ভগবান, অযোগ্য ভাবিয়া তাও তোকে না অকৃতীয় বলে তো কত কিছুই দাও, অকৃতীয় বলে তুমি কম আমাকে দাও, তো কিছুই দাও, যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া তাও তোকে নাও। নিতাই গৌর হরি ও, একটু উলুধ্বনি করো না, নিতাই গৌর হরি ও। ওগো ভগবান, ওগো ভগবান, নিতাই গৌর হরি ও। ভগবান ওগো ভগবান
ওগো ভগবান আমি কাঙাল বলে তোমার চরণ থেকে গেলে ঠেলে দিও না। আমি কাঙাল বলে আমায় ঠেলে দিও না। আমি কাঙাল বলে তাই গৌর হরিব ঠেলে দিও না। আমি ভজন জানি না। ভজন জানি না। তোমার সেবা জানি না। আমি কাঙাল বলে যেন ঠেলে দিও না। আমি ভজন জানি না। তাই গৌর হরিব গৌর হরিব ভজন জানি না। আমি কাঙাল বলে ঠেলে দিও না। আমি ভজন জানি না। সাধন জানি না। আমি কাঙাল বলে আমি কাঙাল বলে যেন ঠেলে দিও না। শুধু একটুখানি সম্পদ আমার কাছে আছে ভগবান। বলো তোমার সম্পদটা কি? যার কাছে এই সম্পদ আছে ভগবানকে আর কিচ্ছু দেওয়া লাগবে না। সেই সম্পদটা কি জানো ভগবান? শুধু ভক্তি করে ভগবান আমি তোমায় ডাকি। শুধু ভক্তি করে তাই গৌর হরিব আমি তোমায় ডাকি। আমি ভক্তি করে ভগবান আমি তোমায় ডাকি। শুধু ভক্তি করে কি দিয়ে ভগবান ডাকবে? তোমায় ডাকি। ওমা ভগবানকে কি দেবে? তোমার কি আছে আর আমারও কি আছে মা? কিচ্ছু নাই দেবার। যদি কেউ এইটুকু দিতে পারো, বৃন্দাবন ছেড়ে দিয়ে ভগবান তোমার কাছে চলে আসবে। সেই সম্পদটা কি জানো? দই রসগোল্লা না, সোনার সিংহাসন না। যদি একটু দিতে পারো কি বলি নয়ন জলে বলি বুবু ভাষায় তাই গৌর হরিব ভাষায় শুধু নয়ন জলে বুক ভাষায় একবার গোবিন্দ তোমার নিতাই গৌর হরিব গোবিন্দ তোমার হলাম বলে দেখো ভক্তি করে নয়ন জলে
গোবিন্দ তোমার হলামে বলে বলো দেবার মতো আমার কি বার আছে, ভক্তি করে দেখো তারে বলো দেবার মতো ভগবান কি বার আছে, আমার ভক্তি করে দেখো তারে আহা দেবর মতো আমার কি ভাই আছে, নয়নে জল ছাড়া ভাই আছে বলি দেবর মতো আমার কি ভাই আছে, ভক্তি করে দেখো তারে এবার বদন ভরে হরি বলো, দেখো তারে এবার বদন ভরে হরি বলো আমার মতো প্রিয়ার আছে বলি ভক্তি করে দেখো তারে তাহলে এই সম্পদটা যদি কারোর ঘরে থাকে